চব্বিশের ছাত্র আন্দোলনে যখন উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, তখনই নেট জগতে ভাইরাল হয়ে যান রিকশা চালক মোহাম্মদ সুজন। আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দিয়ে সবার মনে জায়গা করে নেন তিনি। দীর্ঘ সময় পর আবারও আলোচনা এসেছেন সেই রিকশা চালক, তবে এবারের বিষয়টি একদমই ভিন্ন। আমরা যদি আন্দোলনে না নামতাম, এই ফেসিবাদ ইন্ডিয়া যেত না, আর আপনারা সমালোচনা করতেও পারতেন না। তাই ভাই সমালোচনা করেন, যত সমালোচনা করবেন। শিক্ষার্থীদের স্যালুট দিয়ে নজর কাড়া সে রিকশা চালক এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সন্ধ্যা ৭টার দিকে সুজন এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মাধ্যমে রাজপথের এই আইকনিক হিরো এবার সংসদ যাত্রার দিকে তার প্রথম পদক্ষেপ ফেললেন। সুজন জানান তিনি ঢাকা ৮ আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে সুজন বলেন, এই আসনটি ইউনিভার্সিটি এলাকা। আমি এখান থেকে জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম, এর জন্য এই আসন থেকে মনোনয়ন ফরম কেনার সিদ্ধান্ত নিয়েছি। মতিঝিল, শাহজাহানপুর, রমনা থানা নিয়ে গঠিত ঢাকা ৮ আসনে বিএনপি মির্জা আব্বাসকে প্রার্থী হিসাবে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি তার লাল স্যালুটের পর তিনি জনগণের ব্যাপক ভালোবাসা ও সমর্থন লাভ করেন। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী সুজন। এর আগে এই দলটি থেকে জুলাই মারাত্মকভাবে আহত আরেক আন্দোলনকারী খোকন চন্দ্র বর্মন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। চিকিৎসার জন্য বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন। এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আর স্বতন্ত্র থেকে এই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই আসনটিতে এনসিপি থেকে রিকশা চালক সুজনের মনোনয়ন করার পর থেকে নেট দুনিয়ায় আলোচনা তুঙ্গে। কেউ বলছেন রিকশা চালকের পেশায় থাকা একজনকে এমপি প্রার্থী করা ঠিক হয়নি, আবার কেউ বলছেন এটাকে বলে প্রকৃত অংশগ্রহণমূলক নির্বাচন। তবে সুজনের দাবি, গান গেয়ে জীবিকা নির্বাহ করা ব্যক্তি যদি এমপি হতে পারেন, তাহলে রিকশা চালিয়ে তিনি কেন পারবেন না। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।